This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 অগস্ট 2025 আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা আজও টাটকা সেই স্মৃতি। নারী নিরাপত্তা নিয়ে কি বলছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মানুষ? গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 2 ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। 4টি ওয়ার্ডে চোরার স্রোত ব্যাপক। কতটা চিন্তায় রাখছে শাসক দলকে ঘুরে দেখলাম আমরা। বাংলার কথায় আজকের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া। এই হাসপাতালের ভেতরেই তিলোত্তমার মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল, যে ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গোটা দেশ, গোটা রাজ্য নারী নিরাপত্তা নিয়ে গর্জে উঠেছিল। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল। আরজিকর হাসপাতাল কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। এই বিধানসভা এলাকার মানুষ কি এই ইস্যুতে, অর্থাৎ নারী নিরাপত্তার ইস্যুতে গর্জে উঠবেন? যে মেয়েরা গরিব ঘরে বলুন আর বড় লোকের ঘরে বলুন, কোথাও নিরাপত্তা নেই। এই লক্ষ্মীর ভান্ডার ভাতাটা জরুরি নাকি মেয়েদের নিরাপত্তা জরুরি? মেয়েদের নিরাপত্তা জরুরি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সৌজন্যে বলুন, যাই বলুন, এখন পাইকপাড়া এখন আমূল পরিবর্তন হয়ে গেছে। মাঝে মাঝেই হেভি ট্রাক, বাস যায়, তার জন্য রাস্তা একটু ড্যামেজ হয়, সেগুলো ওরা ঠিক করে দেন। কিন্তু ঠিক করাটাও যেন আরেকটুখানি, আমি চাইবো আরও ভালো হোক, যাতে কারণ রাস্তায় কোনো জার্ক না থাকে, সুন্দরভাবে মানুষ যেতে পারে। কারণ এখানে অনেক সামনেই আরজি কর আছে, অনেক রোগী টোগী জানতো। এই যে সরকারি বিভিন্ন রকম ভাতা, না না পান না? এখন যদি কেউ দেয় করব, যে আমাদেরকে সবাই ভালো করছে তারই চাইবো আমি। আমার হিসাবে ঠিকঠাক আছে, তবে হ্যাঁ, রাস্তাঘাট কিংবা গলির যে রাস্তা, এই যে ছোটো ছোটো যে রাস্তাগুলো আছে, এইগুলো একটু যদি আর একটু ডেভেলপ হয়, কিংবা এগুলো যদি একটু প্রশাসন যদি দেখে এগুলোকে ঠিক করে, তাহলে সেগুলো হয়তো সাধারণ মানুষ আরও উপকৃত হবে। প্রমোটারদের সঙ্গে এমএলএ এমপির কী হচ্ছে ভেতরের ব্যাপার তো আমরা জানি না, এবার সেটা তাদের ব্যাপার, কিন্তু সুষ্ঠুভাবে আমরা বাস করছি। মানে আপনার বাড়িতে ধরুন আপনি একটা ছাদ দেবেন, তার আগে কি কেউ বলে যায় যে অমুক জায়গা থেকে নিতে হবে? না, সেটা আমাদের ক্ষেত্রে হয়নি। এবার দেখুন, এখন তো বেকার সংখ্যাটা অনেক বেশি। এবার যদি কোনো এমএলএ কিংবা কোনো কাউন্সিলর যদি বলে, বদিদা আপনি তো বাড়ি করছেন, হ্যাঁ মালফালগুলো এরা ফেলে, এটা মোটামুটি পার্টির ছেলেরাই ফেলে। এই ভোটে দিদিই থাকবে 100%। আমাদের বেঙ্গলে মোদি কিচ্ছু করতে পারে। যা অবস্থা চারিদিকে দেখছি, টিকে থাকবে কিনা সন্দেহ আছে। বেকার সব, কতদিন ধরে বার্ধক্য ভাতা বলছি, নামই নেই। ওইসব ছেড়ে দিয়ে এখন এখনকার কি হচ্ছে সেই সব হচ্ছে, আমাদের কোনো সুরাই হচ্ছে না। শেষ বসে যে পেনশন পাবো 1,500 টাকা, ওই সে বার্ধক্য ভাতা, সেটাই পাচ্ছি না। 26-এ বলা মুশকিল, জনসাধারণের মন ঘুরে গেছে। নতুন গোছের কাজে খুশি। এবার আদার্স তো আর বলে কি হবে বলেন, এখন এখানে থেকে তার কিছু বলা যায় না। এগুলো পোষা মাছি দুনিয়ার, মানে শুতে পারি না রাতের বেলা একদম শুতে পারি। তৃণমূলের পার্টির অফিসে এদেরকে বললে পরে এরা কেন গ্রাহ্য করে না, কোনো কর্তায় গুরুত্ব দেয় না কেউ, আমাদের পাত্তাই দেয় না। নেতারা ভোটের সময় নমস্কার, হ্যাঁ এইটা করে দেবো সেইটা করে দেবো, ভোট চলে গেলে আমাদের কাছে চেনেই না। তখন ওনারা ভোটের আগে আমাদেরকে তেল মাখাতে আসে, নমস্কার করতে আসে, চিনতে আসে, চেনে। ভোট পেরিয়ে গেলে আমরা কে, আমাদেরকে তখন আর চেনে না। আমাদের ওনাদের কাছে গিয়ে পায়ে ধরতে হয়, তেল মাখাতে হয়। আমাদের এখানে জলের কষ্ট ভীষণ।
পুরনো টালা ব্রিজ ভেঙে যখন নতুন টালা ব্রিজ তৈরি করা হয়েছিল তখন সেই ব্রিজের নিচে শতাধিক পরিবারের বসবাস ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল নতুন ব্রিজ তৈরির সঙ্গে সঙ্গেই তাদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাকা বাড়ির চাবি। কিন্তু পেরিয়ে গিয়েছে 7টা বছর, এখনো পর্যন্ত সেই শতাধিক পরিবার এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় তাদেরকে বসবাসের ব্যবস্থা করা হলো, আজ অবধি মাথার উপরে ছাদ দেওয়া হয়নি। তারা বিপদ মাথায় নিয়ে প্লাস্টিকের ছাদের উপরেই তারা দিন যাপন করছে। ঘর ভেঙে দিয়ে এলো ঘর দেবে বলে দিদি উদ্বোধন করলো, তখন আমরা সবাই যে একটা ঘেরিও করে করলাম। দিদি বলে এলো ঠিক আছে তোমাদের ঘরের ব্যবস্থা আমরা করে দেবো, তা এখনো পর্যন্ত আমাদের কোনো ঘরের ব্যবস্থা করে না। দিদি গতিতে বসে থাকবে, দিদিকেই দিয়ে যাচ্ছি, দিদি আমাদের রাস্তায় বসিয়ে রাখছে। আমাদেরকে দেখতেও আসে না যে আমরা কেমন আছি, কিভাবে আছি, কি কোথায় আছি। 7 বছর ধরে ভোটের সময় আসে, তারপরে আর আসে না। জিনিস তো চালু হয়ে গেল, ঘরের কোনো আমাদের ঠিক ঠিকানা নেই। তরুণ সাহা বারবার করে তরুণ সাহাকে বলা হচ্ছে যে অন্তত টিনের কিছু করে দিন, আশ্বাস দিয়েছিল টিনের করব, সে 2 বছর হয়ে গেল না, প্লাস্টিক খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে দেবো টিন করে দেবো, টিনেরও হলো। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় তাহলে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় 2টি ওয়ার্ডে তৃণমূল হেরেছিল, গেরুয়া শিবির সেখানে ভোটের ফলাফলের নিরিখে যথেষ্ট এগিয়ে ছিল। একদিকে যেমন শাসক শিবির তাদের হেরে যাওয়া ওয়ার্ডকে আবার জিততে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে, তার পাশাপাশি গেরুয়া শিবিরও কিন্তু এই জায়গায় এই বিধানসভা আসনে জয়লাভ করতে যথেষ্ট চেষ্টা করেছে। এই বিধানসভা এলাকা ঘুরলে বোঝা যায় একটা চোরা স্রোত বইছে।